দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দীর্ঘ 16 বছরের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের দেয়াল ভেঙে ছাত্র শ্রমিক জনতার দুর্বার আন্দোলনে স্বৈরাচারী অপশাসনের পতন হলেও প্রজাতন্ত্রের কর্মচারীরা আজও আর্থিক ও প্রশাসনিকভাবে চরম শোষণের শিকার হয়ে আছে। আপনারা অবহিত আছেন যে আমাদের সংগঠন তথা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সারা বিশ্বে 158টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে সম্মিলিত জাতিপুঞ্জে অনুমোদিত ILO অনুমোদিত বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং ট্রেড ইউনিয়ন ইন্টারন্যাশনাল TYPS কর্তৃক অনুমোদিত সংগঠন হিসেবে 1998 সাল থেকে কর্মরত। সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গণকর্মচারীরা ILO কনভেনশনের 87 এবং 98 ধারা মোতাবেক পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, নেপাল, ভারত এবং ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের মতো সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনার দাবি রাখে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ ILO কনভেনশনের স্বাক্ষরকারী দেশ হলেও প্রজাতন্ত্রের কর্মচারীদের ক্ষেত্রে সরকার ট্রেড ইউনিয়ন অধিকার থেকে বঞ্চিত রেখেছে। এছাড়াও টাইম স্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন ভাতা বিলুপ, সচিবালয়ের সাথে সারা দেশের কর্মচারীদের পদ পদবি ও বেতন বৈষম্যের কারণে কর্মচারী অঙ্গনের চরম হতাশা ও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে গণকর্মচারীদের মনের পুঞ্জীভূত ক্ষোভ ও হতাশা নিরসনের লক্ষ্যে 5 দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। উদ্ভূত পরিস্থিতিতে জনগণের জন্য জনসেবা নিশ্চিত করার প্রত্যয়ে সংগঠনের একাদশ জাতীয় সম্মেলন আগামী 10 এবং 11 মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন আয়োজনে ইতিমধ্যে মোহাম্মদ আদিমকে আহ্বায়ক এবং বদরুল আলম সবুজকে সদস্য সচিব করে 23 সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি এবং অর্থ উপকমিটি, মিডিয়া উপকমিটি, মঞ্চ ও সাজ্জা উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, প্রচার ও গণসংযোগ উপকমিটি, অভ্যর্থনা উপকমিটি, প্রকাশনা ও গঠনতন্ত্র সংশোধন উপকমিটি, যানবাহন উপকমিটি বিষয়ক মোট 8টি উপকমিটি গঠন করা হয়েছে। আহত আজকের এই সম্মেলনে আমরা বাংলাদেশের গণকর্মচারীদের প্রাণের দাবি 5 দফা উপস্থাপন করছি। বৈষম্য নিরসনে 10 ধাপে বেতন নির্ধারণ সহ অবিলম্বে 9ম বেতন কমিশন গঠন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান, পেনশন গ্র্যাচুইটির হার 500 টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি। সচিবালয়ের ন্যায় সকল দপ্তরে অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন সহ সমকাজে সমবেতন ও পদবি পরিবর্তনের দাবি জানাচ্ছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 50% মহার্ঘ ভাতা প্রদান, বার্ষিক ইনক্রিমেন্ট 20% নির্ধারণ, ন্যায্য মূল্যে রেশন প্রদান এবং আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলুপের জোর দাবি জানাচ্ছি। এছাড়াও ILO কনভেনশনের 87 এবং 98 ধারা মোতাবেক প্রজাতন্ত্রের গণকর্মচারীদের জন্য সংগঠন করার অধিকার তথা ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। এই পরিপ্রেক্ষিতে আগামী
10ই মে শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রজাতন্ত্রের সাবেক সচিব জনাব মিয়া আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। 11ই মে রোববার সকাল 10টায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষভাবে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত থাকবেন সরকার গঠিত শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য কমরেড মেজবাউদ্দিন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও WFTU TUI পাবলিক সার্ভিস এশিয়া প্যাসিফিক ভাইস প্রেসিডেন্ট কমরেড ভোলানাথ পুখায়, শ্রীলঙ্কা, নেপাল, ভারত সহ বিভিন্ন দেশের গণকর্মচারী সংগঠনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিবর্গ আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ করবে। গণকর্মচারীদের পেশাগত সমস্যাদি নিরসনে বিগত 3 যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সংগঠনটি একাদশ জাতীয় সম্মেলনে আপনাদের অংশগ্রহণ সম্মেলনকে সার্থক ও ফলপ্রসূ করার প্রয়োজনে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ মাধ্যমকে বহুল প্রচারণের ব্যবস্থা করার জন্য আমরা বিনীত আহ্বান জানাই। পরিশেষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করার জন্য বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী শুভেচ্ছা সহ নোমানুজ্জামান আল আজাদ, মহাসচিব, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের এই লিখিত বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আগামী 10 এবং 11ই মে অনুষ্ঠিতব্য আমাদের একাদশ জাতীয় সম্মেলনে প্রস্তুতি পর্বের কাজ আমরা শুরু করেছি। ইতিমধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক অঞ্চলে আমরা অনেকগুলো আঞ্চলিক সভার আয়োজন করার চিন্তা করেছি এবং মতিঝিল আঞ্চলিক শাখা ইতিমধ্যে আমাদের একটি সভা অনুষ্ঠিত হয়ে গেছে। আগামীকাল বাংলাদেশ রেলওয়ে কমলাপুরে আমাদের এই একাদশ জাতীয় সম্মেলন আয়োজনের গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এছাড়াও গণসংযোগ কর্মসূচি পালিত হবে সেগুনবাগিচা, আগারগাঁও, কারওয়ানবাজার, তেজগাঁও এবং আমাদের সচিবালয় এলাকায়। এই সকল সংবাদ সম্মেলনে এই সব কর্মসূচিতে বিশেষ করে এই সকল কর্মসূচিতে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ এবং ব্যাপক প্রচারণার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতের মতো দাবি আদায়ের কর্মসূচি নিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাদশ জাতীয় সম্মেলন একটি বলিষ্ঠ নেতৃত্ব উপহার দিয়ে এদেশের 15 লক্ষ গণকর্মচারীদের দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। আপনারা এই সম্মেলনকে ফলপ্রসূ করার জন্য প্রতিটি দপ্তরে, প্রতিটি ডিপার্টমেন্টে, স্ব কর্মস্থলে আমাদের কর্মচারী ভাইদের সাথে ব্যাপক মত বিনিময় সহ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য জোরালো ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের এই প্রস্তুতি কমিটি সদস্য সচিব বদরুল আলম সবুজ এবং আমাদের প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজিম, যুগ্ম আহ্বায়ক
যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রকুনুজ্জামান এবং আমাদের যুগ্ম মহাসচিব জিল্লুর রহমান খান সহ সকল নেতৃবৃন্দ, আমাদের ওহিদুর রহমান ভাই শিক্ষা ভবনের নেতা সহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ, আপনারা জোরালো ভূমিকা পালন করছেন। আমরা আশা করি আমাদের বিশেষ করে আর্থিক ও ব্যাংকিং খাতের সংগ্রামী নেতা ইউসুফ আলী ভাই সহ আরও যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে আইসিটি কমলাপুরের আমাদের সংগ্রামী নেতা বাবুল খান ভাই, আপনাকে অভিনন্দন। আপনি হয়তো আমাদের সাথে সম্মিলিত হয়ে দাবি আদায়ে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে বিশেষ করে আমাদের ইমরুল কায়েস পলাশ পুরনো নেতা, কিন্তু পাওয়া যায় না, ইদানিং উনি জাতীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত। এই জাতীয় নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ থাকলে আমাদের সম্মেলন অনেক সুদূর প্রসারী ভালো ভূমিকা পালন করতে পারে। অনেকের অনেক পরিশ্রম, অনেকের অনেক ভূমিকা, অনেক শ্রম, মেধা, ঘামে, চেষ্টায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকের এই সম্মেলনে আমাদের অভূতপূর্ব আয়োজনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বিশেষ করে আমাদের সংগ্রামী নেতা সংগঠনের দীর্ঘদিনের অভিযাত্রী এম এ আওয়াল ভাই, যিনি 54 বছর ধরে কর্মচারী সংগঠনের নেতৃত্ব, এখনো আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কার্যকরী সভাপতি, এবং আমাদের কুতুবুদ্দিন সেলিম, এরা একই সময়ের সংগ্রামী নেতা এই সংগঠনের জন্ম থেকে। তারপরে আমাদের মোজাম্মেল হক ভাই, মনির আহমদ ভাই, এই সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে সমৃদ্ধ করার জন্য, আবারও আমাদের সংগঠনে আমাদেরকে উজ্জীবিত করার জন্য সময় দিচ্ছেন। এবং আপনারা যারা আজকের নেতৃবৃন্দ আছেন আমাদের বর্তমান কমিটিতে এবং ভবিষ্যতে যারা আসবেন, সকলের প্রতি আমরা সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমাদের কর্মসূচি যেন আরো বেগবান ও ফলপ্রসূ হয়, আপনাদের সুযোগ্য নেতৃত্বে, এই প্রত্যাশায় আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় হোক মেহনতি মানুষের।